গাফুলতিটা আসলে ওনাদের ভিতরেই রয়ে গেছে। ওনারা চাইলে, ওনারা একটা ডিসিশন নিলেই হয়তোবা আমাদের এই অভিশপ্ত জীবন থেকে আমরা মুক্তি পাই। আমাদের যে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো রয়েছে তার স্বীকৃতি এবং এমপিওর জন্য, এবং সাথে আমাদের 5 দফা দাবি আছে, সেই দাবি আদায়ের জন্য আজকে আমরা রাজপথে। হ্যাঁ, এর আগেও আমরা এখন আমাদের 23তম অবস্থান কর্মসূচি চলছে। এর আগেও 22তম কর্মসূচিতে আমরা এসেছিলাম। আমাদের মাননীয় উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা, তিনি আমাদের যে সমন্বয় পরিষদের সভাপতি ছিল তাদেরকে ডেকে নিয়ে বলেছে যে আমি তোমাদের মা, আমি খুব দ্রুতই তোমাদের এই স্বীকৃতি এবং এমপিও দিয়ে দিচ্ছি। 15 দিন সে টাইম নিয়েছিল, কিন্তু আজকে 4 মাস অতিবাহিত হওয়ার কারণে আজকে আমরা আবার রাজপথে এসেছি। হ্যাঁ, মনে হচ্ছে ইনশাল্লাহ এইবারে আমরা আমাদের বিজয় নিয়েই ফিরবো, কারণ আমরা যখন মানে অনেকবার ভাই আর কত আশায় থাকবো। এখন এই শেষ সময়, এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তাই আমরা আবার অবস্থান কর্মসূচি করেছি এবং ইনশাল্লাহ আমরা এবার প্রজ্ঞাপন হাতে নিয়েই ঘরে পড়বো। তাতে আমাদের যত কঠোর হতে হবে আমরা সেটাই করব। আমাদের 5 দফা দাবিগুলো হচ্ছে আমাদের যে এমপিও এবং স্বীকৃতি, আমাদের যে শিশুগুলো রয়েছে তাদের ন্যূনতম 3000 টাকা একটা ভাতা, তারপর হচ্ছে তাদের যে খেলার সামগ্রী, তাদের যে ফিজিওথেরাপি দেওয়ার জন্য যে সরঞ্জামাদি সেগুলো দিতে হবে, এবং প্রতিটি বিদ্যালয় মানে প্রতিবন্ধী বান্ধব করতে হবে। সেই সাথে ওদেরকে দুপুরের মানে যে খাবারটা সেটা দিতে হবে। এই 5 দফা দাবি নিয়েই আমাদের একটা দাবি। হ্যাঁ, আমাদের ছিল, ওই যে বললাম আমাদের অবস্থান কর্মসূচি 23তম। আমরা এই বছরেই ফেব্রুয়ারিতে রমজানে আমরা এখানেই অবস্থান কর্মসূচি পালন করেছিলাম। মানে আমরা জুলাইতে লাস্ট আমরা অবস্থান কর্মসূচি পালন করে গিয়েছি। তখন আমাদেরকে বলেছিল 15 দিনের ভিতরে আমাদের প্রজ্ঞাপন আমাদের হাতে দিবে, কিন্তু সেখানে এই 4 মাস হয়ে গেল, আমাদের প্রজ্ঞাপন হাতে আসছে না। সেজন্য আবার আমরা রাজপথে। কোথায় মনে হয় গাফুলতি রয়ে গেল? গাফুলতিটা আসলে ওনাদের ভিতরেই রয়ে গেছে। ওনারা চাইলে, ওনারা একটা ডিসিশন নিলেই হয়তোবা আমাদের এই অভিশপ্ত জীবন থেকে আমরা মুক্তি পাই।